নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি পালং শাকের কোপ্তা। পালং শাক দিয়ে একটা নতুনত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব অল্প তেল মশলায় অল্প সময়ের মধ্যেই কিন্তু এটাকে তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের পালং শাকের কোপ্তা বানাতে কি কি লাগছে আমরা দেখে নিচ্ছি। এখানে পালং শাক নিয়েছি 500 গ্রাম। পালং শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পালং শাকের আমি গোড়াটাকে বাদ দিয়ে আমি এবার একটা ছুরি দিয়ে পালং শাকটাকে খুব সুন্দরভাবে একটু কেটে নেব। খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। খুব বড় বড় টুকরো করে কাটলে কিন্তু হবে না, একটু মিহি করে কেটে নিতে হবে। পালং শাকের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। শীতকালে তো পালং শাকের বিভিন্ন রেসিপি আমরা ট্রাই করেই থাকি, আর টাটকা পালং শাকও পাওয়া যায়, আর খেতেও কিন্তু হবে এটা একদম অসাধারণ, ওর একদম অন্যরকম হবে। দেখুন এইভাবে আমি এটা পালং শাকগুলোকে কেটে নিয়ে একটা বোলের মধ্যে এরকম তুলে রাখছি। এভাবে সমস্ত পালং শাকগুলোকে অল্প অল্প করে কেটে এইভাবে আমি ওই বোলের মধ্যে তুলে নেব। দেখুন কেটে নিয়েছি আমি। এবার স্বাদ মতন নুনটাও এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নুন আর অ্যাড করব না, একদম স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়ে পালং শাকের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। সেই সময় একটা মশলা তৈরি করে নেব। বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা, 10-12 কোয়া রসুন, আর নিয়েছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব। পুরো মিহি করে কিন্তু বাটবো না, দেখুন আধভাঙা করে এইভাবে বেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে বেটে নেব। মসৃণ করে এটাকে বেটে নিয়েছি। 10 মিনিট বাদ আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন পালং শাক থেকে কিন্তু কতটা জল বেরিয়েছে, পালং শাকটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটা হাত দিয়ে যতটা সম্ভব হাত দিয়ে চিপে চিপে জলটাকে বার করে নিয়ে পালং শাকটাকে তুলে আমি একটা আলাদা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যতটা সম্ভব কিন্তু হাত থেকে এইভাবে চিপে জোরে একটু চাপ দিয়ে জলটাকে বার করে নিতে হবে। সবটা পালং শাক আমি তুলে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এই জলটাকে কিন্তু ফেলবো না বন্ধুরা, এই জলটা কিন্তু আমি ব্যবহার করব। আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটার বড় 1 চামচ দিয়েছিলাম, সামান্য একটু নুন, আর দিয়ে দিলাম জোয়ান 1 চামচ, আর সামান্য একটু চিনি, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এখানে বড় চামচে 2 চামচ বেসন। এখানে কিন্তু জোয়ানটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে যে পালং শাকের একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। এবার হালকা হাতে একটু মেখে নিয়ে তারপরে একটু মুঠো করে দেখবেন যে বাইন্ডিংটা ঠিক আছে কিনা। বাইন্ডিংটা যদি মনে হয় একটু কম আছে তাহলে আরও একটু বেসন অ্যাড করে দেবেন। যদি এরকম গোল আকৃতি করে নিয়ে আমি সমস্ত কোপ্তাগুলোকে তৈরি করে নেব। এবার একটা ঝাঁঝরি থালা নিয়েছি, ঝাঁঝরি থালার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। এরকম ঝাঁঝরি থালা আমাদের সকলের বাড়িতেই কিন্তু একটা আছে। এবার এরকমভাবে কোপ্তাগুলোকে এরকম বল করে মতন করে শেপ দিয়ে নেব। এরকম গোল শেপ দিয়ে নিয়ে আমি ঝাঁঝরি থালার মধ্যে একটা একটা করে রেখে দিচ্ছি। ছোট বড় যে কোনো যেরকম পছন্দ মতন আপনারা শেপ দিয়ে নিতে পারবেন। এটা কিন্তু আমি ভাপা মশলার সঙ্গে ভাপিয়ে এটাকে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এটাকে তেলে ভেজেও কিন্তু এই রেসিপিটাকে করতে পারেন। আমি আর তেলে ভাজবো না, আমি এটাকে ভাপিয়েই কিন্তু আজকে রান্নাটা করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি একটু গোটা গরম মশলা, 4টে এলাচ, একটু লবঙ্গ, আর দিয়েছি 4টে দারচিনি মতন। মশলাটাকে একটুখানি গোটা গরম মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা, সেটাকে দিয়েও গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, এতে কালারটা খুব সুন্দর আসবে। একটুখানি মশলাটাকে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে যে পালং শাকের জলটা আমরা রেখে দিয়েছিলাম সেই জলটা আমরা এখানে অল্প অল্প করে দিয়েই কিন্তু মশলাটাকে কষাবো। এক্সট্রা করে আর কোনো জলের ব্যবহার এখানে করব না। মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়ে কয়েকবার জল দিয়ে এরকমভাবে মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা এরকম সুন্দরভাবে কষানো হয়ে গেলে যে একটুখানি তেলটা ছেড়ে আসবে তখন আমি বেটে রাখা টমেটোটাও এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়েও ভালো করে 2-3 মিনিট একটু কষিয়ে নিতে হবে যেন টমেটোটার কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে আমি 2 চামচ ফেটানো টক দই এখানে দিয়ে দিচ্ছি। দইটাকে দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটাকে একদমই লোতে রাখতে হবে, নাহলে কিন্তু দইটা কেটে যাবে। দইটাকে দিয়েও এরকম সুন্দর করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু যেই তেলটা রিলিজ হতে শুরু করবে তখন এখানে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে টক দই আর টমেটো ব্যবহার করেছি, আর যে জলটা রেখেছিলাম সেই জলটা কিন্তু পুরো দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে আমরা যে ওপরে যে ঝাঁঝরির স্ট্যান্ডটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমরা 15 মিনিটের মধ্যে রেখে দেব। 15 মিনিট বাদ আমি ঢাকনাটাকে খুলছি। দেখুন কোপ্তাগুলো কিন্তু সুন্দর ভাপানো হয়ে গেছে। দেখুন তেল ছাড়াই কিন্তু এটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এতে আমার সময়েরও সাশ্রয় হবে, গ্যাসেরও কিন্তু সাশ্রয় হবে। মশলা কষানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এই কোপ্তাগুলোও কিন্তু কষানো হয়ে যাবে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়েও আমি গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যেই ফুটে যাবে তখন আমি এই কোপ্তাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের মধ্যে যদি কোপ্তাগুলো লেগে যায় তাহলে খুন্তি দিয়ে একটুকু ছাড়িয়ে নেবেন। কোপ্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। রান্না মোটামুটি কমপ্লিট। সব শেষে সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে রান্নাটাকে আমি শেষ করব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, যেন মশলার মধ্যে পুরো গ্রেভির মধ্যে মশলার যে সুন্দর ফ্লেভারটা সেটা চলে যায়। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমরা সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের পালং শাকের কোপ্তা। আশা করি বন্ধুরা আজকের এই নতুন রেসিপিটা আপনাদের খুব ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা গরম ভাতের সাথে কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন বা রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কতটা নরম হয়েছে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি। দেখুন আশা করি বন্ধুরা আপনারা দেখলে বুঝতেই পারছেন কত সুন্দর এটা ভেতরটা নরম হয়েছে। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।